24 ঘন্টারও কম সময়ের মধ্যেই বাংলাদেশের বিপক্ষে এফসি এশিয়ান কাপ যেই ম্যাচ সেই ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত রয়েছে সিঙ্গাপুর দল। জাতীয় স্টেডিয়ামে তারা অনুশীলন করছে এবং আজকের এই অনুশীলন সেশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য, কেননা কালকে ম্যাচ। এবং তারা আজকে যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানেও তারা জানিয়েছে যে তারা সেরাটাই আসলে নিয়ে দেবে এবং স্বাভাবিক যে খেলাটা তাদের রয়েছে সেটা দিয়েই তারা আসলে জয় ছিনিয়ে আনতে চায়। সিঙ্গাপুর র্যাঙ্কিং এ বাংলাদেশের থেকে আসলে অনেকটাই এগিয়ে, তারা 161 নম্বরে রয়েছে, সেখানে বাংলাদেশ রয়েছে 183 নম্বরে, অর্থাৎ প্রায় 22 ধাপ বাংলাদেশ পিছিয়ে রয়েছে। তবে র্যাঙ্কিংটা আসলে খুব বেশি বড় একটা ফ্যাক্টর না, তেমনটাই জানিয়েছেন সিঙ্গাপুরের কোচ। তিনি বলছেন যে আসলে যে কোনো দিন, নিজেদের দিনে যে কোনো দলই আসলে ভয়াবহ হতে পারে এবং বাংলাদেশের সাম্প্রতিক যে পারফরমেন্স সেটাতে বলা যায় যে সিঙ্গাপুর আসলে খুব একটা স্বস্তিতে নেই, কেননা বাংলাদেশ গ্রুপের অন্যতম শক্তিশালী দল ভারত তাদেরকে দারুণভাবে আসলে রুখে দিয়েছে। বাংলাদেশের জয়ের সম্ভাবনা ছিল, তবে বাংলাদেশ সেটি জিততে পারেনি। তবে সিঙ্গাপুরের বিপক্ষে সেই ভুল বাংলাদেশ করতে চায় না। আক্রমণ ভাগে কিছুটা দুর্বলতা রয়েছে, সেটি বাংলাদেশ দ্রুতই কাটিয়ে উঠতে চায় এবং মিডফিল্ডটা যেহেতু খুব শক্তিশালী, সিঙ্গাপুরকে আসলে কঠিন চ্যালেঞ্জের মুখে যে পড়তে হবে আগামীকালকের ম্যাচে সেটা বলাই যায়। আমরা আশা করছি যে বাংলাদেশ অন্তত একটা গোল দিবে এবং 1-0 গোলে হলেও বাংলাদেশ আসলে ম্যাচটা জিতবে, কারণ বাংলাদেশের জন্য আসলে জয়টাই মুখ্য। আর ব্যবধানটা আসলে কত হচ্ছে সেটা খুব একটা ম্যাটার করছে না এখন। আর জামাল ভুঁইয়াও বলেছেন যে আগামীকালকের ম্যাচে পূর্ণ 3 যে পয়েন্ট রয়েছে আর সেই 3 পয়েন্ট তারা আসলে নিতে চায়। এবং সিঙ্গাপুরের যে বিষয়টা রয়েছে, সিঙ্গাপুরও যেহেতু বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে তারা আসলে খুব দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আগামীকালকে ম্যাচ এবং গতকালকে তারা প্রথমবারের মতো অনুশীলন করেছে এবং আজকে যেহেতু শেষ হচ্ছে, তো সিঙ্গাপুর এখন দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয়। আমরা আগামীকালকের ম্যাচে আসলে ইতিবাচক কিছুই প্রত্যাশা করছি।